আমাকে এখানে কেন আনতে গেলি বলতো? বদ্দি হোয়াট টকিং, তুমি শীত করো তো শীত করো, আর আর অ্যাংরি হয়েও না বদ্দি। চলো চলো শীত করো শীত করো। তুমি এখানটায় বসো তো, বসো বসো বসো। কাকুমনি এখানে এসো। হ্যাঁ বসো এসো এসো, বসো বসো বসো। আরে অংশ বসো। বসে পড়ো, বসে পড়ো অংশ। সত্যি পারদের মতো নির্লজ্জ আমি কোথাও দেখিনি। এই বাড়িতে আসতে একটু লজ্জাও করলো না। জানে আমি থাকবো এখানে, তাও। কি ভাই, মাংসর কথাটা বলো। হ্যাঁ এই পারো, শোন না, বলছি যে মায়ের যা এখন মুড রয়েছে, তাতে করে আমার মনে হয় মাংসটা তোকেই রান্না করতে হবে, বুঝলি তো? কারণ দেখ, কষা মাংস আমি তো আবার খুব ভালোভাবে রান্না করতে পারি না। তমাল ধানু এদের তো আবার খুব প্রিয়। মাই তো বরাবরই কষা মাংসটা করে, তাই হ্যাঁ সেটাই তো। আরে বাবা, জেঠিমুনি রান্না না করলে না মাংসের টেস্টই হয় না। ওরকম বলিস না ছোটদা ভাই, জেঠিমুনি এখন কিছুতেই আমাদের কষা মাংস রান্না করে খাওয়াবে না। তোমরা তো কেউ আমার ডাকে এ বাড়িতে আসোনি মা, এসেছো তোমার দিভাইয়ের ডাকে। তাহলে আর আমার কাছে আবদার করা কেন? আমি আর ও বাড়ির কেউ নই। হ্যাঁ এটাই মোদ্দা কথা। আরে আমায় টেনে আনলি কেন? আমি বাড়ি চললাম, শোনো, আমি বাড়ি চললাম। মাস্টারমশাই, মাস্টারমশাই আপনি রেগে গেলে কি করে হবে? কাবেরী, মাস্টারমশাই রাগটা কাকে দেখাচ্ছেন? কাউকে না মা, কেউ কাউকে রাগ দেখাচ্ছেই না। আমি বলি কি, পারো রান্না করে যাই, চল। কষা মাংস করতে হবে তো। বলছি আমি তো কষা মাংসটা ভালো পারি না, না ওই নিচে ধরে ধরে যায় তো। দিদি দেখো, ধানু দিদি, তমাল দাদা, বাড়ির সবাই মাংস খাবে বলে বসে আছে, তুমি অন্তত চলো। চলো চল চল চল। আগে এমন হলে বাড়ির বড় গিন্নি অন্তত রান্না করে ছুটে যেত। ইদানিং সবকিছুই পাল্টে যাচ্ছে। বদ্দি বদ্দি বদ্দি, ইউ কাম, সর্বনাশ হ্যাপেনিং, ভেরি ভেরি সর্বনাশ হ্যাপেনিং বদ্দি, ইউ কাম, মাংস বার্নিং। দেখ, আমি আবার গিয়ে কি করব? লাবু আছে, পারমিতা আছে, ওরা তো দেখছে। আর মাংসটা যে তলায় ধরেছে সে তো গন্ধ শুকেই বোঝা যাচ্ছে। সেটা তো আন্ডারস্ট্যান্ডিং। ইউ কাম বদ্দি, না হলে কিচ্ছু ইট করতে পারবো না। আই এম ভেরি মাচ হাংরি, ও মাই ফাদার। ও বৌদি, বলছি দুটো যাতে খেতে পারি সেই ব্যবস্থা করো না, যাও না। বদ্দি বদ্দি, ইউ কাম। কি আশ্চর্য! সকলে মিলে যেখানে আসছে না, তোমাকে নিয়ে যেতে আসছে, বুঝতে পেরেছো? না আমি বলছি, তুমি তো একটা বুঝে শুনে স্টেপ নিয়েছো, ওই জন্যই ওরা যাকে তুমি ওর গোলে যাও না, বুঝতে পেরেছো? অন্তত এইবারটা মাস্টারমশাই একটু শিক্ষা পান, যাতে তোমাকে একটু বোঝেন। কাবেরী, তুই জানতিস বল যে এরা সকলে মিলে আমাকে ঠকাচ্ছে? নো নো বদ্দি, আই নো। সবটাই নিশ্চয়ই এই ফুলকির বুদ্ধি। না 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 মা,
আসলে কি বলতো, আমরা তোমাকে বোঝাতে চেয়েছিলাম যে থাক লাবু, থাক। আমার যা বোঝার সব বোঝা হয়ে গেছে। মাস্টারমশাই, তোমার এই আদরের ফুলকিকে বলে দাও এখানে কোনো ছেলে খেলা হচ্ছে না। ওর ওই সমস্ত বোকা বোকা বুদ্ধি খাটিয়ে ও আমাকে বাড়ি নিয়ে গিয়ে নাম কিনতে পারবে না। কোন আবেগ থেকে আমি বাড়ি ছেড়ে চলে এসেছি সেটা বোঝার মতো ক্ষমতা ওর নেই। আর আমার কষ্টটা কোথায় জানো, সেটা বোঝার মতো ক্ষমতা তোমারও নেই। অংশুমান, কিছু মনে করো না বাবা। তোমার প্রথম জামাই আদর সেটাও ঠিক মতো হলো না। কি যে বলেন মাস্টারমশাই, আপনি ঘরে চলুন। আসুন কাকুমণি, ঘরে আসুন। দিদি, বৌদির হাতে কিছু একটা লাগিয়ে দে। বলেই তো ছিলাম বৌদি, এইভাবে সব সমস্যার সমাধান হবে না।